আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য ইসলাম 24 ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল আজকে গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হচ্ছে বিপদে পড়লে আমরা কি আমল করতে পারি। আমরা প্রায়শ আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদে আমরা পড়তে পারি। আল্লাহ তাআলার সাহায্যে অনেক বিপদ আমাদের জীবনে আসতে পারে। আমরা সেখান থেকে কিভাবে নিজেকে উদ্ধার করব, তো ছোট্ট একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা চলতে ফিরতে যদি কখনো ব্যক্তিগত জীবনে পারিবারিকভাবে চলাফেরার ক্ষেত্রে ছোট থেকে বৃহত্তর বিভিন্ন মুসিবত বিপদ আপদে আমরা পড়তে পারি, সেক্ষেত্রে আমরা যখনই বিপদে পড়ব, যখনই কোনো কঠিন সিচুয়েশন আমরা পার করব, সর্বপ্রথম যে আমলটা আমরা করব এটা হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুসটা আমরা সব সময় বিপদের সাথে সাথে পড়ার চেষ্টা করব। আমি নিজে এটাতে পরীক্ষিত। আল্লাহ তাআলার সাহায্যে যখনই আমি জীবনে কোনো বিপদ বালা মুসিবতে পড়েছি, তখনই আমি দোয়া ইউনুসটা সাথে সাথে করেছি বলতে একবার করেছি এমন না, কন্টিনিউ এই আমলটা করতেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, খুব দ্রুত আল্লাহ তাআলার সাহায্য অচিরেই আসবে। পাশাপাশি আরও দুইটি আমল, একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের আমল, এটাও পাশাপাশি করবেন এবং কিছুক্ষণ দুরূদ পড়বেন। আমরা যেটাকে দুরূদে ইব্রাহিম বলি, আসলে মূলত দুরূদে ইব্রাহিম নয়, সালাতে আমরা যে দুরূদটা ইউজ করি এটার নাম দুরূদে ইব্রাহিম হবে না। আমরা এটা ভুলবশত অর্থ না জেনে আমরা বলি দুরূদে ইব্রাহিম। আমরা সালাতের দুরূদ বলতে পারি। সালাতে যে দুরূদটা আমরা আদায় করি এই দুরূদটা ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন এবং দোয়া ইউনুস ও আস্তাগফিরুল্লাহ, এই তিনটা আমল বিপদগ্রস্ত ব্যক্তি যদি প্রচুর পরিমাণে পড়তে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাআলার উপর সর্বোচ্চ ভরসা রেখে বলতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সব রকম ক্ষতি বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ অচিরেই হেফাজত করবেন। এই আমলগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে এবং আমার অনেক পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ব্যবহার করতে উৎসাহিত করেছি, আমিও করেছি এবং সকলের আমি একটি আশাস্বরূপ রেজাল্টও পেতে দেখেছি। সুতরাং পরীক্ষিত আমলগুলো অবশ্যই সবসময় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিক। আমার এই আলোচনায় অনেক কিছু আপনার ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে। ভালো বিষয়গুলো গ্রহণ করবেন, খারাপ বিষয়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।